হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। স্যার, ডব্লিউবিপি কনস্টেবলের ভ্যাকেন্সি নিয়ে ভীষণ তোলপাড়। কবে আসবে ভ্যাকেন্সি? আমরা কি আদৌ আর সুযোগ পাবো? 26-এ কি আদৌ আসবে? ভীষণ রকমের প্রশ্ন সবার মনে ঘুরছে। কবে কিভাবে আসবে ভ্যাকেন্সি, কিভাবে ফর্ম ফিল আপ করবো, সমস্ত কিছু তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। তো অবশ্যই করে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো এবং লজিক্যাল অ্যানালাইসিস আমি কোন ভিডিওতে করেছি সেটাও বলবো। তো সবাইকে বলো ভিডিওটা শেষ অবধি দেখো এবং যারা চ্যানেল নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। চলো ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমি দেখাবো যে লজিক্যালি অ্যানালিসিস আমি কোন ভিডিওটাতে করেছি। দেখো, তুমি আমাদের চ্যানেলে চলে আসলে এই চ্যানেলটায় চলে আসবে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আসার পর তুমি দেখতে পাবে এই যে 10,000 শূন্য পদে নিয়োগ কর্মসংস্থানে বেরিয়েছিল। এই যে ভ্যাকেন্সিটা রয়েছে লজিক্যালি অ্যানালিসিস করা, মানে কেন বেরোচ্ছে এই বছরই, কেন স্যার এত জোর দিয়ে কেন বলছেন 26-এ ভ্যাকেন্সি আসবে, এত জোর দিয়ে কেন বলছেন, এই ভিডিওটা একবার জাস্ট দেখে নিও। এবার আমি আজকের ভিডিওতে বলবো কবে আসবে, শর্ট নোটিস কবে বেরোবে, সমস্ত কিছুটা আজকে বলবো। চলো তাহলে আস্তে আস্তে বলি। দেখো ভাই, তোমরা সকলেই জানো কম বেশি যে ভ্যাকেন্সি আমরা যেবার দেখেছি প্রত্যেকবার কিন্তু ভোট, এই ভোটের আশেপাশে কিন্তু আমার ভ্যাকেন্সি আসেই। ভোটের সময় দুবার ভ্যাকেন্সি বেরোয়, ঠিক আছে? একটা কোন মাসে, একটা হয় হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ। এটা ভাই এই তথ্য আমি দিচ্ছি না, এই তথ্য আমি দিচ্ছি না। তুমি ডব্লিউবিপিআরবি সাইটে চলে যাও, লাস্ট 10 ইয়ারের ডেটা অ্যানালাইসিস করে নাও। 10 বছরে তুমি দেখে নেবে যে কবার ভ্যাকেন্সি এসছে প্রত্যেকবার ভোট হয়েছে। আর এই ফেব্রুয়ারি মার্চ আর নয়তো সেপ্টেম্বর থেকে অক্টোবর এর মধ্যেই কিন্তু তোমার সমস্ত ভ্যাকেন্সি এসছে। তুমি মিলিয়ে দেখে নিতে পারো যে আমি মিথ্যে বলছি না অন্য কিছু বলছি। প্রত্যেকটা ডেটা অ্যানালিসিস করা রয়েছে যে ভিডিওটা দেখালাম ওই ভিডিওটার মধ্যে, একবার একটু মিলিয়ে দেখে নিও। স্ক্রিনশটগুলো আমার বানানো নয়, ডব্লিউবিপিআরবির সাইটে রয়েছে। এবার স্যার এই ভোটের সময় যে ভ্যাকেন্সি হয় 10,000 ভ্যাকেন্সি তোমরা বলেছো, স্যার এই ভ্যাকেন্সি কি বাড়বে? দেখো, এই ভ্যাকেন্সি বাড়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, ভ্যাকেন্সি কিন্তু বাড়তে পারে, ঠিক আছে? ভ্যাকেন্সি কিন্তু বাড়তে পারে। কবে নাগাদ আসতে পারে? শর্ট নোটিস। তোমার প্রথমে একটা শর্ট নোটিস আসবে, তোমরা শর্ট নোটিস দেখতে পেয়ে যাবে। আবারও বলছি, শর্ট নোটিস দেখতে পেয়ে যাবে ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, ফার্স্ট উইক, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক, অর্থাৎ আমি যদি লেটও ধরি 7 থেকে 10 তারিখের মধ্যে তুমি একটা শর্ট নোটিস দেখতে পাবে যেখানে বলা থাকবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তোমার মার্চ মাসে, কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে মার্চ মাস থেকে, কিন্তু বিজ্ঞপ্তি নেওয়া শুরু হয়ে যাবে। স্যার 26-এই কি পরীক্ষা হবে? আমি বলবো ভাই তুমি তোমার প্রিপারেশনটা টপ নচ রাখো। তুমি যত পিআরবির রিক্রুটমেন্ট দেখে নাও, যত পিআরবির তোমার ভ্যাকেন্সি বেরিয়েছে সমস্ত ভ্যাকেন্সি 1.5 থেকে 3.5 বছর লেগেছে পুরো কমপ্লিট করাতে, ঠিক আছে? কোনো ভ্যাকেন্সি 1.5 বছর, কোনো ভ্যাকেন্সি 2 বছর, অ্যাভারেজে যদি করতে যাই সমস্ত ভ্যাকেন্সি 2.5 বছর বা 2 বছর 3 মাস কিন্তু লেগেছে কমপ্লিট করাতে, মানে ফাইনাল জয়েনিং দিতে। তো এই আশায় যে আমার এই বছরই পরীক্ষা হবে, এই বছরই হবে, সবকিছু আজকে হয়ে কালকের মধ্যে করব, এই ধারণায় থাকা কিন্তু ভুল বা বিলাসিতা। যে এই বছরই বেরোচ্ছে, আজকে ফর্ম বেরিয়েছে, 3 মাসের মাথায় পরীক্ষা, এরকম কিন্তু পিআরবিতে এখনো পর্যন্ত হয়নি, ঠিক আছে? তো তুমি নিশ্চিন্তে থাকো। এই আমি তোমাকে বলবো যে ভাই ফর্ম বেরোচ্ছে ইয়ে করো, আমার ব্যাচে চলে আসো, আমি এরকম বলছি না। আমি এটা বলছি যে সিলেকশন তারাই পাবে যারা আজকে আমার কথা শুনে আমার সঙ্গে লেগে থাকবে, নিজেদের 100%টা দেবে, তারাই কিন্তু ওই প্যানেল তৈরি হওয়ার, যে একটা পরীক্ষা হবে 85 মার্কসের, সেই প্যানেল তৈরি হওয়ার বেশি নাম্বার নিয়ে সে কিন্তু 85তেই বসে থাকবে, অর্থাৎ 85-র মধ্যে 70-72 নাম্বার সে আগে থেকে পেয়ে বসে থাকবে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি যারা লেগে থাকবে। এবার ভাই যাদের এজ নিয়ে প্রবলেম ছিল, এজ, বয়স, স্যার বয়সটা কত নেবে? বয়স তোমাদের ইউআরদের ক্ষেত্রে 18 থেকে 30, ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 33, আর এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 35। স্যার এই বয়সটা কি বাড়বে? কারণ আমাদের তো 2 বছর নষ্ট হয়েছে। এই বয়সটা এখনো পর্যন্ত যা ইনফরমেশন রয়েছে 1 1
1/1/2026 অনুযায়ী। কিন্তু স্যার আমাদের তো 2 বছর নষ্ট হয়েছে, আমরা তো সেই সময়টা পেলাম না। এটা কি অন্তত একবার আবেদন করুন যাতে 1/1/2025 অব্দি, 2025 নয়, এই ডেটটা অনুযায়ী যেন বয়সটা নেয়। স্যার আপনি একবার আবেদন করুন, এরকম অনেকে বলেছো। তো তোমরা যারা চাইছো যে বয়স আমাদের বাড়ানো হোক এবং যা মেয়েদের হাইট যেটা রয়েছে, মেয়েদের হাইটটাকে 157 সেন্টিমিটার করা হোক, এইটা যারা বলছো, এটার জন্য যারা চাইছো যে স্যার আপনি আমাদের হয়ে আরটিআই করে দিন, মেল ক্যাম্পেইন শুরু করুন, এটা যারা চাইছো অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে জানিও। তারা কিন্তু অবশ্যই আমার থেকে সম্পূর্ণ রকম সাপোর্ট পাবে। তোমাদের জন্য আমি সেরকম ভিডিও কিন্তু বানিয়ে দেবো। আর যে ভিডিওটাই আমি লজিক্যাল অ্যানালিসিস দেখিয়েছি সেই ভিডিওটাও আমি আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই করে সেই ভিডিওটা একবার চেক আউট করে নিও, ঠিক আছে? এটা হচ্ছে এজ ব্যারিয়ার, এই মধ্যে আপাতত আমি ধরে চলছি। আবারও বলছি ভাই, যারা লেগে রয়েছে তারা কিন্তু সিলেকশন পাবে, এইটুকু ফর শিওর। আমি এইটুকু বলছি যে তোমরা সিলেকশন পাবে, তোমরাই জয়ী হবে, আর বাদ বাকিরা ওই 0.5 বাদ যাবে। যারা ওই ভ্যাকেন্সি আসার পর, পরীক্ষা আসার 1 মাস আগে পড়া শুরু করবে, তারাই ওই 0.5 বাদ যাবে। আজকে যারা লেগে রয়েছে কালকেই তারা সফল হবে, তার কিন্তু মানে নয়। সফলতা কিন্তু আস্তে আস্তে আসবে, আর যারা ধৈর্য ধরে থাকে তারাই সফল হয় ভাই, ঠিক আছে? তাহলে কেন বলছি স্যার, কেন বলছি 2026 হতে চলেছে বাংলার সব থেকে বড় পুলিশ নিয়োগ। কেন হতে চলেছে? তার কারণ হচ্ছে গিয়ে ভোট, তার লজিক্যাল অ্যানালাইসিস ভিডিওই আই বাটনে দেওয়া রয়েছে, অবশ্যই করে ভিডিওটা একবার চেক আউট করবে ভাই, ঠিক আছে? এত ভ্যাকেন্সি আসতে চলেছে, যেটা আমি অনেক আগে থেকে, আরো 3 মাস আগে থেকে বলছি। বাংলার সব থেকে বড় পুলিশ ব্যাচে সিলেকশন হবে নিশ্চিত। দ্য শিল্ড, প্রত্যেকটা বিষয়ের জন্য অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা তোমাদের পড়াবেন। প্রিলিমস থেকে ইন্টারভিউ, সম্পূর্ণ গাইডেন্স, কি পাবে এই ব্যাচে ভাই, কি পাবে দেখো। এই ব্যাচে 5খানা আরো ব্যাচ তোমাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে, শুধু 4টে নয় 5টা ব্যাচ ফ্রিতে দেওয়া হবে। প্রিলিমস থেকে ইন্টারভিউ অব দি গাইডেন্স, 300+ রেকর্ডেড ভিডিও, 200+ লাইভ ক্লাস, একটা হার্ড কপি বই, 26টা ইবুক, 150টা মক টেস্ট, ফিল্ড গাইডেন্স, 1:1 মেন্টরশিপ, ঠিক আছে? সমস্ত কিছু পেয়ে যাবে। কে করাবেন ক্লাস? জিকের জন্য অয়ন্তিকা ম্যাম, কারেন্ট অ্যাফেয়ার্সে শুভেন্দু স্যার, ইতিহাসে সুমিত স্যার, জিওগ্রাফিতে সৌমা ম্যাম, জেনারেল সায়েন্সে সুদীপ্ত স্যার করাচ্ছেন, রিজনিং এ শুভদীপ স্যারের রেকর্ড এবং আমার লাইভ ক্লাস, ম্যাথে শুভময় স্যারের রেকর্ড, শুক্লামের লাইভ ক্লাস, ইকোনমি পলিটিতে টমগ্ন স্যারের ক্লাস, বায়োলজিতে সুভাষিস স্যারের ক্লাস, ইংলিশে লুইস স্যারের ক্লাস। এবং এই ব্যাচে এসআই এর প্রিপারেশন হবে, এক্সাইজ কনস্টেবলের প্রিপারেশন হবে, এটা তোমাকে আমি গ্যারান্টি সহকারে বলছি ভাই, ঠিক আছে? 1434 টাকায় পাবে এই ব্যাচটা, 2 বছরের ভ্যালিডিটি দিয়ে, 1434 টাকায় Y1034 এই কুপন কোডে। কিভাবে অ্যাডমিশন হবে তোমাকে পুরো প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি। অ্যাপ ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। স্টেট এক্সামে ক্লিক করো, দেন ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো, করার পর এরকম ইন্টারফেস খুলবে। এই যে ডান দিকে স্টোর, এই অ্যাডগুলো ক্রস করে দাও, এই স্টোর অপশনটাতে ক্লিক করো, করার পর এটা চলে আসবে। ভিউ অলে ক্লিক করো, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দেন শিল ব্যাচটাকে তুমি টপে দেখতে পাবে, দেখবে এত দাম দেখাবে। জাস্ট এখানটায় চলে আসো, এই যে ছোট্ট করে মোর অফার্সে ক্লিক করো, কুপন কোড দেবে Y1034 দিয়ে এই চেক বক্সটা ক্লিক করো, বাই নাওতে ক্লিক করে দাও। করার পর এখানে তুমি তোমার নাম, অ্যাড্রেস সমস্ত কিছু ফিল আপ করে দাও, যেহেতু একটা হার্ড কপি বই তোমার যাবে। ফ্ল্যাট নাম্বার না থাকলে নিয়ারেস্ট পোস্ট অফিস আর পুলিশ স্টেশন তুমি দিয়ে দাও, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কন্টিনিউ করে দাও। দেন এই একটা কনফার্মেশন চাইবে, কনফার্মেশনটাতে আই কনফার্ম করে দেবে, কোনো অসুবিধা নেই। এটা বলতে পারে যে তুমি তোমার অ্যাড্রেসটা ঠিকঠাক দিয়েছো কিনা, ওটাই। 24 মাসের ভ্যালিডিটি, এখানে 1579 দেখাবে, এটা নয়, এটা 1434 দেখাবে, দেখবে তুমি যখন করবে, কারণ এটা আগের তো। 1434 দেখাবে, 2 বছরের ভ্যালিডিটিতে তুমি পেয়ে যাবে। আর যদি তাও অসুবিধা হয়, তুমি স্ক্রিনে দেওয়া যে কোনো একটা নাম্বারে তুমি কল করে, এটা আমার পার্সোনাল নাম্বার, নিচেরটা আমার টিমের নাম্বার, যে কোনো একটা নাম্বারে কল করে তুমি অ্যাডমিশন হয়ে নিতে পারবে, ঠিক আছে? তো আবারও বলছি ভাই, ভ্যাকেন্সি আসবে, ভ্যাকেন্সি চলে যাবে, আর তুমি যদি আজ থেকে প্রিপারেশন শুরু না করো, সারা জীবনে কিন্তু ওই পরবর্তী ভ্যাকেন্সির অপেক্ষায় তোমাকে বসে থাকতে হবে। তাহলে সেটা যদি না চাও, আজ থেকে প্রিপারেশন শুরু করো, ভ্যাকেন্সি খুব শীঘ্রই চলে আসবে। চলো, সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাসে, এবং যারা ব্যাচ নিচ্ছ অবশ্যই করে এনরোল করে যাও, কারণ ভাই অ্যাডমিশন কিন্তু শীঘ্রই বন্ধ হতে চলেছে, আবার নতুন ব্যাচ কিন্তু এপ্রিল মাসের আগে তুমি পাবে না, ঠিক আছে? চলো, সকলের সঙ্গে দেখা হচ্ছে লাইভ এবং রেগুলার ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং যুদ্ধে থেকো। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা, টাটা।